সম্পর্ক না 3 রকমের হয়। এক হচ্ছে রক্তের সম্পর্ক, 2 হচ্ছে মনের সম্পর্ক, আর 3 হচ্ছে স্বার্থের সম্পর্ক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আমি কিন্তু ডাউন আছে। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি। কালকে আমি দীপের ভিডিওতে এবং আমাদের কিমা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম, যেটা মানে বার্থডে সেলিব্রেশনের ভিডিও দেখলাম। দীপের ভিডিওতে অলরেডি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, আর আমাদের কিমা দিদিভাইয়ের ভিডিওতে রান্নাবান্না চলছে। তো আগে যে কথাটা বলেছিলাম, সম্পর্ক 3 রকমের হয়। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, 2 হচ্ছে মনের সম্পর্ক, আর 3 হচ্ছে স্বার্থের সম্পর্ক। তো আমাদের এই কিমা দিদিভাইয়ের সাথে আমাদের এই দীপবাবুর যে সম্পর্কটা, সেটা নিশ্চয়ই তোমাদের আর ক্লিয়ার করে বলে দিতে হবে না কিসের সম্পর্ক, সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এখানে স্বার্থ বলতে আমি অন্য মিনিং করতে চাইছি। স্বার্থ বলতে কিমার স্বার্থটা এখানে বেশি করে লুকিয়ে আছে। দেখো, কিমা যখন দীপের বাড়িতে যাওয়া স্টার্ট করেছে, মানে যখন মিনাকে নিয়ে ভিডিও করা বা দীপকে নিয়ে ভিডিও করা যখন স্টার্ট করেছে, তখন ওর চ্যানেলের সাবস্ক্রাইবার কত ছিল তা আমরা হাতে গুনে বলে দিতে পারি। তা আমরা প্রত্যেকেই জানি যে কত সাবস্ক্রাইবার ছিল। এই 2-এর ঘরে মানে 22, 23, 22, 23 এরকম টাইপের সাবস্ক্রাইবার হবে কি, আমার এক্স্যাক্টলি মনে নেই। 30Kও হয়নি, 30K নিচে ছিল সাবস্ক্রাইবারের সংখ্যা, 30K নিচে ছিল। শুধুমাত্র দীপের বাড়ি গিয়ে দীপের বাড়িতে পড়ে থেকে দীপকে অন্যায়ভাবে সাপোর্ট করে, দীপের সমস্ত কাজে অন্যায়ভাবে সাপোর্ট করে একটাই শুধুমাত্র উদ্দেশ্য ছিল যে কী করে চ্যানেলটাকে গ্রো করাবে, কী করে চ্যানেলটাকে গ্রো করাবে, সেটাই করেছে আমাদের কিমা দিদিভাই। তার প্রমাণ হচ্ছে 50K। মাত্র এই অল্প কয়েকটা দিনের মধ্যেই 50K হয়ে গেছে। প্রচুর কন্ট্রোভার্সি চ্যানেল আছে, অনেক ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা অনেক সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি করে, কিন্তু তাদের 20K অবধি নিয়ে যেতে মুখ দিয়ে পুরো না রক্ত উঠে যায়, মুখ দিয়ে রক্ত উঠে যায়। আমরা জানি যে একটা সাবস্ক্রাইবার বাড়াতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। সাবস্ক্রাইবার বাড়েই তো না, ভিউজও বাড়ে না। সেই তুলনায় আমাদের কিমা দিদিভাই মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে 50K কমপ্লিট করে ফেললো। একটা কন্ট্রোভার্সি চ্যানেলে 50K কমপ্লিট করা মানে যথেষ্ট কষ্টকর একটা ব্যাপার। এবং আমি জানি, আমরা সবাই জানি যে 100Kও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবে যদি এইভাবে ছন্দে, মানে এইভাবে চলতে থাকে। যদি এইভাবে ছন্দে চলতে থাকে তাহলে খুব শিগগির কিমা দিদিভাই 100Kতে পৌঁছে যাবে। এইবার আসি বার্থডে সেলিব্রেশন। খুব ভালো কথা, বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো আমাদের কিমা দিদিভাই রান্না করছে, ভাইকে বার্থডে গিফট হিসাবে থালা সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন করে দিল। এটা আমরা দীপের ভিডিওতে দেখেছি, এখনও কিমা দিদিভাই ভিডিওতে পাইনি। এটা আমরা দীপের ভিডিওতে দেখেছি। সুন্দর করে থালা, কাঁসার থালা, বাটি 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 করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবং যেটা হয় আর কি, গ্রামের দিকে যেমন একটা কোনো অনুষ্ঠান হয় না, পাশাপাশি অনেকে আসে হেল্প করে দেয়, কাটাকাটি এসব করে দেয়। তেমনি সবাই এসেছিলো, সবাই সুন্দরভাবে পেঁয়াজ কাটা, আলু কাটা এগুলো সব করেছে। ওর মাও অনেক হেল্প করেছে, মানে দীপের মাও অনেক হেল্প করেছে। তো আমাদের কিমা দিদিভাই রান্না করতে বসেছে। মানে মানুষ স্বার্থের জন্য মানুষ কত কি না করতে পারে, তাই না? মানুষের যেখানে স্বার্থ লুকিয়ে, সেখানে যে কাজটা জীবনে হয়তো মানুষে করে না, সেই কাজটাও মানুষ করতে বাধ্য হয়, যেখানে ওর স্বার্থটা লুকিয়ে আছে। আমাদের কিমা দিদিভাই রান্না করতে বসেছে। এত বড় একটা কড়াই, যেহেতু অনেকে খাওয়া দাওয়া করবে, আর গ্রামের দিকের মানুষের রান্নাবান্না একটু বেশি বেশি করেই হয়, দুবেলাটা মাপযোগ করে হয়, সবাই একটু বেশি বেশি করে খায় আর কি। যেমন শহরের দিকে মানুষের 2 পিস মাংস হলে হয়ে যায়, একটু গ্রামের দিকে মানুষেরা 4 থেকে 5 পিস মাংস লাগে, কি 6 পিস লাগে। আর গ্রামের দিকে মানুষদের পাঁঠার মাংস আমি দেখেছি, তো এখানে পাঁঠার মাংস হলে, যেহেতু আমার শহরে বিয়ে হয়েছে, পাঁঠার মাংস হলে 1 থেকে 2 পিস, একটা আলু, একটু ঝোল হলেই ওদের পাঁঠার মাংস হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামের দিকে দেখেছি, আমাদের পাঁঠার মাংস মিনিমাম 1.5 থেকে 2 কিলো না হলে হয় না। যদি 5-6 জন 7 জন খায়, মিনিমাম 2 কিলো মাংস লাগে। তো
বেশি বেশি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এত খালি পেঁয়াজ কাটা হয়েছে, মাংস অনেকটা, চিকেন হবে, মাংস অনেকটা হয়েছে। এইবার হচ্ছে আমাদের কিমা দিদিভাই রান্না করতে বসেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, এতগুলো মাংসতে তেল দিয়েছে একদমই সামান্য। আমি ভেবেছিলাম হয়তো যখনই সামান্য তেল দিয়েছে তখনই আমি ভেবেছিলাম যে হয়তো মাংসের মধ্যে না অনেকে দেখবে মশলা, তেল, নুন, হলুদ সব মাখিয়ে রাখে, মানে সর্ষের তেল দিয়ে একটা ম্যারিনেট করে রাখে। তখন একটু ফোড়নে, মানে যখন আমরা মশলাটা কষাই তখন আবার তেলটা কম দিলে কিন্তু হয়ে যায়। তো আমরা কি করি, কড়াইতে মাংসটা মাখিয়ে রাখি, তার মধ্যে অনেকে টক দই মেশায়, যে যেমন করে ম্যারিনেট করে। এদিকে কড়াই চাপিয়ে দেওয়া হলো, কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, তেলের মধ্যে কোনো ফোড়ন দেওয়া হলো না। অনেকে গোটা গরম মশলা ফোড়ন দেয়, তেজপাতা ফোড়ন দেয়, সাদা জিরে ফোড়ন দেয়, ফোড়ন দেওয়ার কোনো গল্প হলো না। তারপরে এতখানি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পাশে যে ক্যামেরা করছিল, মানে কিমা দিদিভাই যে ক্যামেরা করছিল, ওই দাদা ওই পাশ থেকে বলছে এইটুকু তেলে কিন্তু হবে না, মানে আরও অনেকটা তেল লাগবে। যাই হোক, ও বলছে হয়ে যাবে, রান্নায় খুব পটু, এক্সপার্ট, ও রান্না খুব ভালো পারে। যাই হোক, দেখা গেল তো রান্না করছে। এইবার হচ্ছে গিয়ে গ্যাসে রান্না হচ্ছে না, রান্না হচ্ছে কাঠের জালে, মানে উনুনে। এবার ভাবো, উনুনে যাদের অভ্যাস নেই না রান্না করার জন্য, তাদের একদিন যদি রান্না করে মানুষ বুঝতে পারে যে উনুনে রান্না করার খেতে মজা, উনুনের রান্না খেতে মজা, স্বাদ আলাদা। কিন্তু রান্না যখন যে করতে বসে না তখনই বুঝতে পারে যে উনুনের রান্নার জ্বালাটা কী। চোখ টোক জ্বলে না একেবারে, মানে বিশাল একটা বাজে ব্যাপার হয়ে যায়। যাদের অভ্যাস থাকে না উনুনে রান্না করার, ভীষণভাবে চোখ জ্বালা করে, আর চোখ মুখ পুরো লাল হয়ে যায়, ইচিং হয় একটা, মানে খুব একটা বাজে ফিলিংস হয়। যাদের অভ্যাস নেই, যাদের অভ্যাস আছে তারা সুন্দরভাবে কাজ চালিয়ে দেন। তার মধ্যে আবার কাঠে রান্না হচ্ছে তা না, ওই বিভিন্ন রকমের পাতা টাতা, এই ওই জ্বালানি টালানি ছোটোখাটো ওই দিয়ে রান্না হচ্ছে। কাঠে রান্না হলে আবার এতটা ধোয়া টোয়া হয় না, যদি শুকনো কাঠ হয়, কাঁচা কাঠ না, শুকনো কাঠ। তো তেল দিয়ে দেওয়া হলো, তারপরে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, ভাজা ভাজা হলো। তারপরে তো আর আমাদের কিমা দিদিভাই নাড়তেই পারছে না, কারণ এত বড় খুন্তি, নাড়াটা চারটিখানি কথা না। সত্যি আমি একটা কথা ভাবলাম, মানুষের যেখানে স্বার্থ লুকিয়ে সেখানে না করা, যে কাজটা জীবনে করেনি সেই কাজটাও মানুষকে করতে হয়, করতে বাধ্য হয়। যেহেতু কিমা দিদিভাই পারছে না রান্নাটা করতে, পাশের থেকে একজন এসে, মুখটা দেখতে পাইনি, খালি হাতটা দেখেছি, রান্না করছে। তো রান্না করার পরে সমস্ত রকমের মশলা টশলা দেওয়া হলো। তারপরে ওই রান্না কষানোর পরে তেল কম হয়েছে, ওই রকম কাঁচা সর্ষের তেলগুলোকে ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিল। এটা কে দেয় ভাই? যে রান্নায় পটু সে এটা করে, আবার মুখে বলছে যে আমি রান্নায় খুব পটু, পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে রাখা হবে। ঠিক আছে, বেরেস্তা করে যদি ভেজে রাখতো তাহলে মাংসের টেস্টটা আরও ভালো হতো, কিন্তু ওই রকম কাঁচা তেল, এক গাদা কাঁচা তেল ওই মাংসের মধ্যে দিয়ে দিল। পুরো মাংস থেকে না একটা কাঁচা তেলের গন্ধ বেরোয়। কখনোই তেলকে কখনো না ঝালিয়ে, মানে গরম না করে কোনো কিছু দিতে নেই, দেখবে একটা কাঁচা গন্ধ বেরোয়, বিশেষ করে সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ বেরোয়। সেখানে কাঁচা তেলটাকে পুরো ওই এর মধ্যে ঢেলে দিল। তারপরে মাংস টাংস করা হলো, আর পুরো মাংসটা মানে কিমা দিদিভাই আমাদের ক্রেডিট নিচ্ছে যে দেখো দেখো কেমন মশলার কালার হয়েছে, কিন্তু পাশ থেকে নাড়া, মানে খুন্তি নাড়াটা যেটা মেন ব্যাপার, যেটা একটা বড় উনুনে রান্না করতে গেলে যেটা মেন ব্যাপার খুন্তি নাড়াটা, সেটা কিন্তু পাশের থেকে অন্যজন করে দিচ্ছিল। কিন্তু আমার নিজের হাতে রান্না করে ভাইকে খাওয়ানো হবে, নিজের হাতে রান্না করে। সত্যি যে মানুষ হয়তো বাড়িতে হয়তো খুন্তিটা পর্যন্ত নাড়ে না, বা হয়তো কাজকর্ম কিছুই করে না, সেই মানুষটা এদের বাড়িতে দিনের পর দিন পড়ে আছে, ভাইকে রান্নাবাড়ি করে খাওয়াচ্ছে। তো সেখানে বন্ধুরা একটাই কথা বলবো, সেখানে কিসের সম্পর্ক লুকিয়ে আছে? শুধুমাত্র মনের সম্পর্ক? এই যে তিনটে সম্পর্কের কথা বললাম, রক্তের সম্পর্ক, মনের সম্পর্ক আর স্বার্থের সম্পর্ক, এটার মধ্যে কোন সম্পর্কটা আছে বলে তোমাদের মনে হয়? এটার মধ্যে রক্তের সম্পর্ক তো কখনোই নেই, সেটা আমরা সবাই ভালো করে জানি। মনের সম্পর্কেও নেই বন্ধুরা, কারণ এর মধ্যে যদি কিছু একটু যদি খোটাখুটি লাগে তখনই ওদের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসবে। আমাদের কিমা দিদিভাইয়েরও আসল রূপটা বেরিয়ে আসবে যদি কোনো স্বার্থে যদি আঘাত লাগে, হয় কিমা দিদিভাই যদি স্বার্থে আঘাত লাগে বা কোনো দ্বীপের স্বার্থে আঘাত লাগে। দ্বীপ ও কিমা দিদিভাইকে ইউজ করছে, কারণ ওর ফরে বলার জন্য কোনো লোক চাই, কাউকে চাই যার গলার জোর আছে, যে মিথ্যাটাকে সত্যি করে বলতে পারবে, যে দিনকে রাত করে দিতে পারবে, যে জলের উপরে স্বর ফেলে দিতে পারবে, এইরকম মানুষ কিন্তু দরকার, যেহেতু দ্বীপের দরকার।
তো সেই জন্য দীপ হায়ার করেছে কিমাকে, আবার কিমাও এদিক থেকে স্বার্থ পূরণ করতে কিন্তু ছাড়ছে না। কিমাও আমাদের স্বার্থ পূরণের জন্য দীপকে ইউজ করছে, কারণ তার একমাত্র প্রমাণ হচ্ছে তার ওই চ্যানেল প্রায় 50K-র ওপরে, এখন 52K সাবস্ক্রাইবারে গিয়ে পৌঁছে গেছে। তো এইভাবেই কিমা দিদিভাই এগিয়ে যাচ্ছে, জানি খুব তাড়াতাড়ি এইভাবে এগিয়ে যেতে পারলে, এইভাবে দীপের পেছনে লেগে থাকলে, দীপকে এইভাবে ইমপ্রেস করলে এবং দীপের পরিবারকে এইভাবে আপন করে নিলে, দীপের সন্তানকে এইভাবে ভালোবাসা দিলে, তার খুব তাড়াতাড়ি 100K আমরা দেখতে পাবো। আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো আজকের মতো আমাকে বিদায় দিচ্ছি, পরের বারে তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও দিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।